সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে একনেক বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আমরা সিফাত শাহরিয়ারের সাথে এখন যুক্ত হব। সিফাত, আসলে যেমনটি বলছিলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান উনি একনেক সভায় ইতোমধ্যেই যোগ দিয়েছেন। আপনার কাছে জানতে চাই ঠিক কোন বিষয়ে আজকে কথা বলার কথা রয়েছে, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদের। রৌফ, বেশ গুরুত্বপূর্ণ আজকের একনেক সভা। যেহেতু এই সরকার 2026-27 অর্থ বছরের বাজেট দিতে যাচ্ছে, বাজেট অধিবেশন ইতিমধ্যে শুরু হয়েছে। আজকের এই একনেক সভাটি 12তম এবং চলতি অর্থ বছরের এবং এই সরকারের চতুর্থ। এই জন্য গুরুত্বপূর্ণ যে এই আজকের একনেক সভায় 12টি প্রকল্প, যেগুলো নতুন এবং সংশোধিত আকারে যেগুলো উপস্থাপন হতে পারে, আমাদের কাছে তথ্য রয়েছে প্রায় 8,106 কোটি টাকার এই বাজেট ধরা হয়েছে এই 12টি প্রকল্প। এবং এই 12টি প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি, প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের একটা কথা শোনা যাচ্ছে। তিনি চীন সফরে যাওয়ার আগে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল তৈরির যে একটি প্রক্রিয়া এবং যেটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, 800 একর, প্রায় 800 একর জমিতে এই চীনা অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প অনুমোদন হতে পারে এই আজকের একনেক সভায়। এবং এটি প্রায় 4,000 কোটি টাকা, যেটি বলছিলাম। এছাড়াও এই যে মোট 8,106 কোটি টাকার মধ্যে অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ জ্বালানি, সামাজিক নিরাপত্তা খাত গুরুত্ব দিয়ে এই 12টি প্রকল্প হয়তো আজকে অনুমোদন হতে পারে। তবে 12টি প্রকল্পে উপস্থাপন হবে, এর মধ্যে কয়টি অনুমোদন হয় সেটি নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে যখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হবে তখন আমরা বলতে পারব। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প আজকে এখানে উঠতে পারে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 344 কোটি টাকা। আনোয়ারা বাঁশখালী চকরিয়া অঞ্চলের যে মহাসড়কটি রয়েছে, আঞ্চলিক মহাসড়ক, সেটির উন্নয়ন। এটি বেশ গুরুত্বপূর্ণ। চট্টগ্রামেই বেশ 2টি গুরুত্বপূর্ণ যে প্রকল্প সেটি আছে উঠতে পারে। এছাড়াও সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণ সহ আরও কয়েকটি প্রকল্প আজকে এখানে উপস্থাপন হবে। এবং বাজেট অধিবেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাজেট অধিবেশনের আজকে চতুর্থ দিনও, এবং এর পরবর্তী সময়ে আমরা যেটি আসলে তৃতীয় দিন, 11 তারিখ বাজেট উপস্থাপন হতে পারে। এবং বাজেট উপস্থাপন হওয়ার পরেই এখান থেকে এই মাসের মধ্যেই আসলে বাংলাদেশ 2026-27 অর্থ বছরের জন্য উন্নয়ন বরাদ্দ কত পাচ্ছে সেটি আসলে জানা যাবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এটি বলা যায় রোফ, ইতিমধ্যে ঘণ্টাখানেকেরও বেশি সময় হয়ে গেছে যে একনেক সভা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটি চলছে। এটি 1টা পর্যন্ত চলার কথা রয়েছে, অর্থাৎ 2 ঘন্টা। এই বৈঠকটি শেষ হওয়ার পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকের যে সংসদ অধিবেশন সেখানে গিয়ে যোগ দেবেন। তবে এর আগে হয়তো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সচিব হয়তো ব্রিফ করতে পারে। তখন আসলে আমি যে 11টি প্রকল্পের কথা বলছিলাম, প্রায় 8,106 কোটি টাকা যেই ব্যয় ধরা হয়েছে সম্ভাব্য, সেগুলো কোনটা পাশ হবে, বিশেষ করে চীন অর্থনীতি অঞ্চলের দিকে সবাই তাকিয়ে রয়েছে। সেটি আসলে চীন সফরের আগে প্রধানমন্ত্রী অনুমোদন দেয় কিনা, বিশেষ করে একনেক সভায় মন্ত্রিপরিষদের যারা সদস্য রয়েছেন তারা আসলে অনুমোদন দেয় কিনা সেটির দিকে আমরাও তাকিয়ে আছি। রফ, তো এই ছিল আমার কাছে আজকে প্রধানমন্ত্রীর কর্মসূচি এবং একনেক সভার সবশেষ। সিফাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী সময়ে হয়তো আপনার সাথে আমরা আবারও যুক্ত হব।